রব্বুল আলামিন যখন হযরতে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যখন মা হাওয়ার যখন বিবাহটা যখন দিচ্ছিল ওই জায়গাতে আমি জিনা হাজির ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান গণে ছেলেমেয়েরা বারা তরুণীরা, এ নবী পাকের উম্মত উম্মতিগণেরা, জিন আমার বলতে আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এমন করে নমরুদেরা এমন করে অগ্নিকুণ্ডতে যারা ফেলার জন্য রেডি হয়েছিল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ওই আগুন কুণ্ডিতে ফেলে দিয়েছিল, আমি জিন তখন ওই জায়গাতে হাজির ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও হুজুর সমস্ত নবী ও রাসূলদের সংস্পর্শে গিয়েছি, আমি তাওরাত জবুর ইনজিল কোরআন শিখেছি ইয়া রাসূলুল্লাহ, তবে আমার কোরআন শিখতে বাকি রয়ে গিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও হুজুর সমস্ত নবী ও রাসূলরা আমাকে বলে দিয়েছে, এ জিন তোমাদের তো আল্লাহ পাক রব্বুল আলামিন 1000 বছর 1000 বছরের বেশি আল্লাহ তোমাদের এমন করে হায়াত দান করে দিয়েছে। এ জিন তুমি যদি হায়াতে থাকো এমন করে শেষ জামানার আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের সালাম খানা পৌঁছে দেবে। বলুন সুবহানাল্লাহ। জিন ওই সময় বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে জিনারা বলে গিয়েছে আপনার বিষয়ে, আপনার সম্পর্কে হুজুর অনেক শুনেছি, তবে হুজুর সমস্ত নবী ও রাসূলরা আপনাকে সালাম দিয়েছে এবং একটা কথা বলেছে, সেটা হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আমি তাওরাত শিখেছি, জব্বুর শিখেছি, ইনজিল শিখেছি, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু কোরআনটা শিখিয়ে দেন। নবী আমার ওই সময় কোরআনটা পড়া ওই জিনকে শিখিয়ে দিল। ওই জিন এমন করে কাঁদতে লাগলো এবং আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত নিয়ে নিল। বলুন সুবহানাল্লাহ। তাই আমার নবীকে চিনতে হবে, নবীকে চিনতে হবে, কেমন মানতে হবে, কেমন ভালোবাসতে হবে। নবী ছাড়া কি জান্নাত আমাদের পাওয়া যাবে? জোরে বলেন না। কবি একটা কবির ভাষায় বলে না, নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন কোরআনে, যা আছে আসমান ও জমিনে সবই যে তোমারই অধীনে, প্রিয় নবীকে ভুলে যেও না। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। তাই নবীকে আমাদের ভোলা যাবে না। তাই কবি আরেকটা ছোট্ট ভাষায় বলে, কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা। সুবহানাল্লাহ বলেন না? আপনাদের বাংলাদেশে কি সুবহানাল্লাহ নাই? কে আসিল বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সামনের গান শূন্য কাফিলা। ও হাসিমি মাকি, ও হাসিমি মাকি মদনী শাগে মদিনা। ও নূর নবী নূর নবী নূর মদিনা। ও নূর নবী নূর নবী নূর মদিনা। আল্লাহুম্মা
সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। রোজ হাসরে কঠিন দিনে কে তারাবে এসে পাপীগণ আপন পাসিনায় বেড়াবে যে ভেসে। সেই দিন যদি তুমি শান্তি পেতে চাও, প্রাণটি খুলে দুলে দুলে সাল্লি আলা গাও নবী মুস্তাফা। কমলির ছায়ার নিচে থাকতে যদি চাও, প্রাণটি খুলে দুলে দুলে সাল্লি আলা গাও। আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বাজান ভাইজানেরা, শুনতে শুনতে আমরা নিজেরাই বক্তা হয়ে গেছি নাকি বলেন? বক্তার এই জগতে অভাব নেই, শ্রোতারও অভাব নেই। বিভিন্ন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী কিতাব পড়ে পড়ে ধুলিসাৎ করে ফেলেছি। মাহফিল জগতে